ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুকের রিচ কী করে বাড়াবেন আর প্লাস ফেসবুকের ফলোয়ার কী করে আপনাদের বাড়বে। এই দুটো কিন্তু জিনিস আপনাদেরকে আজকে বলে দেবো কী করে করতে হবে না করতে হবে। সব কিন্তু এই ভিডিও আপনারা যদি দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা সব বুঝতে পেরে যাবেন কী করে আপনারা আপনাদের ফেসবুকের রিচটাকে বাড়াবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং আপনাদেরকে বলে দিই বা কী পদ্ধতির মাধ্যমে আপনাদের ফেসবুকের রিচটা বাড়াবেন প্লাস আপনাদের ফলোয়ার্সটা বাড়াবেন। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে বন্ধুরা। আপনারা যদি ঠিকঠাকভাবে দেখতে থাকেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের ফেসবুকের প্রোফাইলের রিচটা বাড়াতে পারবেন বা পেজের রিচটা বাড়াতে পারবেন আর প্লাস ফলোয়ারটা বাড়াতে পারবেন। তো চলুন তাহলে সময় নষ্ট না করে একদম মূল পর্বে চলে আসি। এই জন্য আমি কিন্তু আমাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে ওপেন করব। আর এর আগে আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু প্লে স্টোরে গিয়ে মাঝে মাঝে সব অ্যাপসগুলোকে আপডেট করবেন। আপডেট করলে কী হবে, আমি যে অপশানটার কথা আপনাদেরকে বলবো বা ট্রিক্সগুলো আপনাদেরকে বলবো সেটা কিন্তু আপনারা ইজিলিভাবে ওই অপশানটা পেয়ে যাবেন। আর বন্ধু আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই আমাদের যে এই চ্যানেলটাতে বা আমরা যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলো কিন্তু একটা সম্পূর্ণ জেনুইন ভিডিও হয়। কোনো কিন্তু উল্টোপাল্টা আমি ভিডিও আপলোড করি না। অনেকে দেখবেন যে উল্টোপাল্টা অনেক কিছু ভিডিও আপলোড করে, এই করতে হবে না করতে হবে হ্যান করতে। আমি কিন্তু সেরকম ভিডিও কিন্তু আপলোড করি না। প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু অথেন্টিক ভিডিও হয়। প্লাস আপনারা কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু ঠিকঠাকভাবে যদি দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা ইজিলিভাবে ওইগুলো প্রয়োগ করতে পারবেন। তো চলুন তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে গেলে এবার মূল ভিডিওতে চলে আসি। আমাকে কী করতে হবে, আমাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে দেখুন ওপেন করে নিলাম। দেখুন আমি ওপেন করে নিচ্ছি, ওপেন হয়ে গেল আমার, দেখুন চলে এসছে। তাহলে আমি ভিডিওতে কি বলবো না, ফেসবুকে রিচ কী করে বাড়াতে হবে প্লাস ফলোয়ার কী করে বাড়াতে হবে। ফলোয়ার বাড়ানোর কিন্তু একটাই কৌশল, আর কোনো কিন্তু কৌশল নেই। কী কৌশল না, আপনি ধরুন কোনো যদি একটা পোস্ট আপলোড করেন বা ভিডিও আপলোড করেন বা রিলস আপলোড করেন, সেগুলোকে কিন্তু শেয়ার করতে হবে সব গ্রুপে। আপনি যেই যে গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেই সব গ্রুপে কিন্তু আপনাকে শেয়ার করতে হবে। আপনার যদি প্রোফাইল থাকে সেই প্রোফাইল থেকে আপনাকে শেয়ার করতে হবে, ঠিক আছে। মানে আপনার বন্ধুকে বলতে হবে যে আপনি বন্ধুকে আপনার বলবেন যে ফেসবুকে আমি যে পোস্টটা ছাড়বো সেটা কিন্তু সব শেয়ার করে দিবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। তো আর কী করে ফলোয়ার বাড়াবেন সেই জিনিসটা আপনাদেরকে বলবো। আমি এই যে দেখুন এই যে পোস্টগুলো যাচ্ছে, এই পোস্টগুলো কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে। কী কমেন্ট করতে হবে, দেখুন এই যে পোস্টটা যাচ্ছে এই পোস্টটাকে আপনাকে একটা লাইক করতে হবে। এরকম করে আপনি যে কোনো লাভ রিয়েক্ট বা যে কোনো আছে সেগুলো আপনি লাভ রিয়েক্ট দিয়ে দেবেন, বা আমাদের যে থাম্বনেল আছে সেই থাম্বনেলও দিয়ে দেবেন, বা লাভ রিয়েক্ট দিলে কিন্তু সবথেকে ভালো হয়। লাভ রিয়েক্ট দিয়ে দেবেন, তারপরে কমেন্টে লিখে দেবেন নাইস ভিডিও, খুব ভালো ভিডিও। বা একটা জিনিস একটা সেন্টেন্স কিন্তু একবারই প্রয়োগ করবেন, নানা রকম উল্টোপাল্টা করে করবেন। অনেক সময় নাইস ভিডিও দেবেন, অনেক সুন্দর ভিডিওটা হয়েছে, অনেক দেখতে সুন্দর হয়েছে, অনেক দৃশ্যটা সুন্দর, এরকম নানা রকম কিন্তু কথা আপনারা কিন্তু প্রত্যেকটা পোস্ট দেবেন। প্রত্যেকটা পোস্টে কিন্তু লিখতে থাকবেন এরকম করে, ঠিক আছে। এরকম করে লিখতে থাকবেন। আর প্লাস এই যে ধরুন কমেন্ট আমি আসছি, কমেন্টে দেখুন এর কমেন্টের ভিতরে যে কমেন্টগুলো আছে সেই প্রত্যেকটা কমেন্টে কিন্তু আপনাকে লাভ রিয়েক্ট দিয়ে সব চলে যেতে হবে, ঠিক আছে। এরকম করে দেখুন করবেন, লাভ রিয়েক্ট দিয়ে এরকম করে করবেন, লাভ রিয়েক্ট দিয়ে দেবেন, এরকম করে করবেন আর লাভ রিয়েক্ট দিয়ে দেবেন। তাহলে কী হবে, এই মানে কমেন্টের ভিতরে কমেন্টে যদি আপনি কমেন্ট করেন তাহলে কি আপনার প্রোফাইলে কিন্তু রিচটা বহুত পরিমাণে বেড়ে যাবে। আপনি দেখবেন অটোমেটিকলি কিন্তু রিচটা আপনাকে 1-2 দিন হবে না, আপনাকে কিন্তু ডেলি করতে হবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট টাইম ধরে আপনাকে ধরুন আপনি 10 মিনিট বসলেন ফেসবুকে, কিছুটা আপনি 10টা-15টা করে দিলেন, আবার ফেসবুকটাকে রেস্ট দেবেন কিছুক্ষণ, আবার 1-2 ঘন্টা 3 ঘন্টা পর আবার একবার করবেন। এরকম করতে করতে আপনাকে কিন্তু দিনের মাথায় মোটামুটি 100 থেকে 200টা আপনাকে লাইক দিতে হবে, প্লাস আপনাকে কমেন্ট করতে হবে। তাহলে দেখবেন অটোমেটিকই আপনার 1 মাসের মধ্যে কিন্তু আপনার কিন্তু ফলোয়ার কিন্তু বাড়তে থাকবে আর প্রোফাইলের রিচও কিন্তু বাড়তে থাকবে। আমার কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমার যে প্রোফাইলটা আছে, আমার দেখুন শান্তনু সোশ্যাল জ্ঞান বলে যে এটা আছে, আমার কিন্তু 1 মাস আগে আমার কিন্তু ফলোয়ার ছিল মাত্র 46টা। আপনারা অবাক হন, আপনারা আমার প্রোফাইলটাকে সার্চ করে দেখে নেবেন। আমি সত্যি না মিথ্যা বলছি, ঠিক আছে। আপনারা প্রোফাইলে অটোমেটিক দেখতে পেয়ে যাবেন আমার প্রোফাইলে আগে কেমন রিচ ছিল, এখন কেমন রিচ। আমার এখন 672টা এখানে ফলোয়ার হয়ে গেছে। আমার 1 মাস আগে কিন্তু এটা ছিল মাত্র 46টা ফলোয়ার্স, ঠিক আছে। আপনারা যদি আমার এই ট্রিক্সটাকে ফলো করতে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও ফলোয়ার পুরোপুরি গেন হতে থাকবে, আর প্লাস প্রোফাইলে কিন্তু রিচ বহুত পরিমাণে বেড়ে যাবে। আপনারা দেখবেন ট্রাই করে। আমি এই যে ভিডিওটা করছি আপনাদেরকে বলছি এরকম করে ফেসবুকে রিচ বাড়াতে হবে, এরকম করে ফেসবুকে ফলোয়ার বাড়াতে হবে। আপনারা যদি ট্রিক্সটা যদি ফলো আপনারা যদি না হয় তাহলে আপনারা আমাকে ডিসলাইক করে দেবেন, ঠিক আছে। আমার এইটাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু আমার যদি ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের কিন্তু ফেসবুকে রিচ বাড়তে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ফেসবুকে রিচ বাড়ানোর কৌশল এবং ফলোয়ার বাড়ানোর কৌশল। ফেসবুকে যে প্রোফাইলে তার উপরে বা পেজ আছে তার উপরে যদি আপনারা ঠিকঠাকভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের ফেসবুকে রিচ বাড়তে থাকবে, প্লাস ফলোয়ারও বাড়তে থাকবে। তো বন্ধুরা এই ছিল গোপন ট্রিক্স ফেসবুকের, ঠিক আছে। কোনো কিছু আর কিন্তু নেই গোপন। এই যে অনেকে দেখবেন ফেসবুকে বলছে এই করতে হবে সেই করতে হবে, এইগুলো আপনারা পুরো ভিডিওটা দেখুন,
তবে কিন্তু ফেসবুকে রিচ বাড়বে, ফেসবুক যে সাজেশন করবে এইসব ভিডিওগুলো আপনারা দেখতে হবে, এগুলো কিন্তু সবই মিথ্যে, ঠিক আছে। এগুলো কিন্তু কোনো কিছু মন গড়া, কেননা এখন কেউ ভিডিও দেখছে না সবারই, ঠিক আছে। সবাই কিন্তু মানে কি বলে, সবাই এখন ভিডিও করতে ব্যস্ত, কেউ কারোর ভিডিওটা দেখছে না। ওই জন্য কিন্তু সবাই নানা রকম জিনিসগুলোকে বার করছে, নিজে নিজে উদ্ঘাটন করছে, ঠিক আছে। ওই জন্যই সবাই দেখবেন রিলস দেখবেন এই লেখা থাকছে, উপরে দেখবেন নিচে এরকম লেখা থাকছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আপনারা এই করুন, নানা এইসব নানা রকম টিপস কিন্তু সবাই অবলম্বন করছে। কেননা এখনকার দিনে সবাই ভিডিও করছে, সবাই সব রিলস পোস্ট করছে, সবাই করছে, কার ভিডিও কে দেখবে, ঠিক। অনেকে ওই জন্যই অনেকে মানুষ এইসব নানা রকম ট্রিক্সগুলো অবলম্বন করছে। শুধু একটা জিনিসই ওখান থেকে আপনারা নিতে পারেন, যে রিলস দেখে থাকবেন, যে কমেন্ট যে বলছে সবাই দেখবেন, অনেকে বলছে যে কমেন্ট করো, প্রত্যেকটা পোস্টে কমেন্ট করো, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো। এটা কিন্তু সত্যি কথা, আমিও কিন্তু প্রয়োগ করেছি। আমারও কিন্তু আমি আপনাদেরকে আগেই বললাম যে আমার 46টা আগে ফলোয়ার ছিল, এখন কিন্তু 672টা ফলোয়ার হয়েছে। 1 মাসের মধ্যে আমার 672টা ফলোয়ার হয়েছে। কী করে, আমি শুধু কমেন্ট করি, কমেন্ট আর লাইক করি, লাভ রেক দিই, আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমি চলে আসি। কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমি ভিডিও কিন্তু ছেড়ে যাই, ভিডিও প্লাস রিল, প্রত্যেক দিনই একটা করে আমার ভিডিও আছে, দেখে নেবেন আপনারা। প্রত্যেক দিনই কিন্তু একটা করে ভিডিও আছে আমার, রিলস প্লাস ভিডিও কিন্তু আপনাকে ছেড়ে যেতেই হবে। আর প্লাস আপনাকে শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে। আপনার যেসব গ্রুপে আপনি জয়েন করে থাকবে, সেই গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। আপনাদের যে বন্ধু থাকবে তাদেরকে বলতে হবে যে আমার পোস্টটাকে একটু শেয়ার করে দেয় তোরিতে। এরকম করে কিন্তু আপনাদের ফেসবুকের কিন্তু রিচও বাড়বে, প্লাস ফলোয়ারও বাড়বে। তো বন্ধুরা, এই ছিল গোপন ট্রিক্স ফেসবুকে রিচ আর ফলোয়ার বাড়ানোর কৌশল। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে বা কাজে লাগবে। আপনারা যদি ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে দেখেছেন ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুকে রিচ বাড়ানোর ক্ষেত্রে এটা কার্যকরী উপায় হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।